মানুষকে হাসানো খুব সহজ মনে হয়, তাই না? কিন্তু কেউ কি ভাবে এই হাসির পেছনে কত কষ্ট, কত লড়াই লুকিয়ে থাকে? আজ আমরা জানব এমন দুই মানুষের গল্প যারা শুধু মানুষের মুখে হাসি ফোটায়নি, বরং একটা প্রজন্মকে শিখিয়েছে হাসির মধ্যে লুকিয়ে থাকা জীবনের আসল সত্য। তারা হলো জগা আর চরকা, দুইজন গ্রামীণ শিল্পী। দুজনেরই গল্প আলাদা, কিন্তু লক্ষ্য এক: মানুষকে আনন্দ দেওয়া। গল্পটি বলার আগে চলুন তাদের কিছু ফেমাস ভিডিও ক্লিপ ও ডায়লগ শুনে নেওয়া যাক। হ্যাঁ রে, আর কোন ক্লাসে পড়ি? দু ক্লাস কমে কেন কি হলো? ভালো করে লেখাপড়া কর, বুঝলি না? তোর এই দেশের ভবিষ্যৎ নেই। বিড়ি খাতিস না, কি হলো? কোন ভালো হয়? শুনবা, এই যে তোরা বিড়িটা খাতিস আর আমাদেরকে ঢুকাই যে সম্মান দিলি। এটা আজকাল দিনে প্রয়োজন দেখ। এটা দেখে না আনন্দ আমার চোখে জল বেরিয়ে গেছে। হ্যাঁ ঠাকুর আসি, ধন্যবাদ করবো। ধন্যবাদ ঠাকুর। শরবত? কোথা শরবত পাবি? জল আছে কুয়া তলে। মনে হচ্ছে কালা বটে। কারা নাই খেয়ে দুটা গরু আছে। কারা বলি নাই, বলছি কালা বটি। হয়, সালাদা বলেছিল দুটা মাছ কাটতে। বাবা যা বলবি টুকুর আগে বল, এই শালা কালা বটে। আগে বললে কি হবে? কারা নাই খেয়ে বলছি না? হে ভগবান, মগেন কি করবি মগে? জল খাবি? তুই জানিস এবারে পাগল হয়ে যাবো। আছে একটা ছোট পালা খাসি ছাগল আছে। ওই গোষ্ঠীর দিয়ে খেটেছি। নাই পাইবো দাদা, 300 টাকা নাই পাইবো। শালাকে মারি মারো। তাহলে নাই পাইবো? জানা নাই চিনা নাই, ধা দিয়ে দিলে তোর কাছে কখন ধার বুঝিয়ে দেবো বাপ। হতে যা 500 দিবি। তোর কাছে কে ছাগল বেরো বাপ। ইও কি হলো? পাখিটাই হাগে দিল। ভাই কি আছে? তোর পাকে আগলে তুই এত ভাবছিস? আলে আলে আমার কান্দে মুজে না। আমি ভাবছি হাতিটা যদি উড়ে যেত তখন কি হতো? কি আর হচ্ছে? তুই ঢাকায় যাচ্ছিস আমি না তোকে ইঞ্চিনা বার করতে এমন ভাবছিস না যেন বউ ভালো লাগছে। আবার কুকুরটা জিভটা হিলতে দেবো বল না। ঠকে গেছে তাই ঠকান্তিটা দূর করছে। দূর জানি উঠল ওই যে ল্যাব চাল হয়েছে না ওই জন্য জিভটাকে হিলাছে ব্যালেন্স রাখার জন্য। আরে বাবা 2 টাকা যদি না হিলায় তাহলে কুকুরটা পড়ে যাবে। তোর বাবার সাথে বাজে লগিলা আর তোর বাবা যাবে আমি মারি দিবি। হ্যাঁ উঠা উঠা লাগা উঠা এই উঠা লাগা। শুনুন আমার বাপকে না চিঠি সাবে কপালটাই কামড়াইছিল, বাপটা আমার মরে গেছে। তোর বাপের কপাল তো বহুত ভালো যে চোখটাই কামড়াই নাই। চোখটা কামড়াই না তোর বাপ কানা হয়ে যাবে তখন কি হবে? হ্যাঁ কিরে বুঝা ভালো না? ভালো হয়ে যাচ্ছি। হ্যাঁ ভালো থাকলেই ভালো। হ্যাঁ রে, তোর কাছে লাখ সাবান আছে? হ্যাঁ আছে। ভালো করে হাতটা ধুয়ে 2 কেজি খোল দে না। আমার কয়টা টাকা তোমরা? দূর ও আর কথা শুনিস না। আমি যেগুলো বলছি সেগুলো তুই দেখ। বলো। বলে 10 কেজি চাল আর 5 কেজি আটা। হ্যাঁ সাবান গুলি 2 প্যাকেট। আচ্ছা চিনি 6 কেজি। ধিমাগুল 7 কেজি। আর মুখ ধোয়া? বলছি না বিড়িটা তুই বুঝলি না বিড়িটা 6 কেজি না বিড়িটা আচ্ছা বস্তু 2 কেজি না। হ্যাঁ আর 5টা বিস্কুটের প্যাকেট। হ্যাঁ আর ওই মুখ আছে না তো মুখ ধোয়া দিয়ে দে 1 কেজি পালা দিয়ে দে 1 কেজি পালা দিয়ে দে। আর কি বলছিলাম চেনাচুর 2 কেজি দিয়ে দে। চেনাচুর কি হলো? আইয়াটা কয়টা? আরে কাজু আছে এই কাজু 2 কেজি। হ্যাঁ আর বিড়ি 500 বুঝলা। আচ্ছা নুন 10 কেজি না নুন নুন হলো বানানগুলো ঠিক করে লিখবি। 1 টাকা দাম কেন? চল কারণ বলতে যা। এই ওই কেজি টাকা দেন না বড়টা বুঝলি না। হ্যাঁ দে এবার মালগুলো দেন। লে এই ছেলেটা দিন না। দাঁড়া আমি ধরে দিছি। ঠিক করে আন না। এই যাই তুই হিসাব কর না বলো দিছে হিসাব কর। আনা বড় ভাই হ্যাঁ আন। হ্যাঁ রে, টাকে চুল বেরাবার কোনো তেল আছে? হ্যাঁ আছে। কি তেল? ভালো পোকা তেল। বেরাবে কেন? বেরাবে মানে কালকে একটা পিছে লাগিয়ে গেছে, হাতে করে খুলতে পারে নাই, মুখে করে খুলতে গেছে, আর বোতলটা ভেঙে মুখে লাগিয়ে গেছে, ওর মচ ভেঙে গেছে। হ্যাঁ দে এটা দিছিস না ছোট দিলাকে যত টাকা লাগা দিছিস না মানে বস আছে। এ ভাই এটা হলো 3050 টাকা। এই জানার রাস্তা দিবি। না রিকশা বাইতে হবে না। আলগা নিতে পারবে? ভালো আছে না? দূর বোকা দেখবো করো ইয়াকে টাকা দিয়ে দিবি যে 3000 টাকা এখনো জিনিস আমার কাছে হয়। এবার দিদিরা চরকার আসল নাম ছিল জগন্নাথ পরমাণিক, আর জগা ছিলেন চন্দ্রনাথ ব্যানার্জি। চন্দ্রনাথ ছিলেন পুরুলিয়ার একজন জনপ্রিয় কমেডিয়ান আর সঙ্গীত শিল্পী। ছোট গ্রাম, সামান্য মঞ্চ আর হাতে মাইক্রোফোন, এইভাবে শুরু তাদের যাত্রা। না ছিল বড় প্রোডাকশন, না ছিল ইউটিউব চ্যানেল, শুধু ছিল মনের ভিতর এক জেদ, হাসিয়ে দেব, মন ছুঁয়ে দেব। তাদের কৌতুক ছিল সহজ, কিন্তু তাতেই ছিল তীক্ষ্ণ বাস্তবতা। সামাজিক সমস্যা, গরিব মানুষের কষ্ট, এমনকি রাজনৈতিক ব্যঙ্গ, সব কিছুই আসত তাদের হাসির ছলে। মেলা হোক বা বিয়ে বাড়ি, একবার তারা মঞ্চে উঠলে চারপাশে শুধু গর্জে উঠত হাসির ঢেউ। কিন্তু সব গল্পে যেমন থাকে একটা বাঁক, এখানেও ছিল। 2019 সালের 18ই জানুয়ারি আমরা হারালাম জগাকে। সেই দিন হারালো পুরুলিয়া তার এক রত্ন, এক শিল্পী, এক মানুষ, যিনি শুধুমাত্র হাসাতেন না, বরং সমাজকে ভাবাতেন। তার কিছু বছর পরে চরকাও আমাদের ছেড়ে চলে যায়। এই গল্পটা শুধু দুজন কমেডিয়ানের নয়, এই গল্পটা হলো স্বপ্ন দেখা মানুষের গল্প। তারা প্রমাণ করে গেছে
নাম না থাকলে, টাকা না থাকলেও প্রতিভা আর জেদ থাকলে গ্রামের মাটিতেও জন্ম হয় তারাদের। জগা আর চড়কা আমাদের শিখিয়ে গেছেন হাসির আড়ালে লুকিয়ে থাকে জীবনের গভীরতম গল্প। এই ভিডিওর মাধ্যমে আমরা জানাই আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা সেই দুজন শিল্পীর প্রতি, যারা আমাদের শৈশব, আমাদের গ্রাম আর আমাদের হাসিকে চিরস্থায়ী করে গেছেন। দ্য স্টোরি ইউনিভার্স অফিসিয়াল থেকে আমি উজ্জ্বল আবার ফিরে আসবো এমন আরও জীবন ঘনিষ্ঠ গল্প নিয়ে।